পর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব কোলভাগের থিওরি, নৈতিক বিকাশ পর্যায় বা স্টেজ অফ মোরাল ডেভেলপমেন্ট। কোলভাগের যে ছটা স্টেজ দিয়েছিল সে সম্পর্কে আলোচনা করব। এর আগে দুটো ভিডিও আমরা কোলভাগের সম্পর্কে আলোচনা করছি। আজকে আমরা তার থিওরি আলোচনা করবো। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করো। প্রথমে আমরা দেখে নেবো যে কোয়েলভাগ তার নৈতিক বিকাশের পর্যায়কে তিনটি ভাগে ভাগ করেছে। প্রথমে ছিল প্রাক প্রাথমিক পর্যায়, প্রাক প্রথাগত পর্যায় যেটা 4 বছর থেকে 10 বছর। দ্বিতীয় হচ্ছে প্রথাগত পর্যায় 10 থেকে 13 বছর। তৃতীয় হচ্ছে উত্তর প্রথাগত পর্যায়, যে 13 বছরের অধিক। ঠিক আছে, এই তিনটা পর্যায়ে ভাগ করেছে, যেটা আমরা সঙ্গে সঙ্গে ইংলিশে দেখলেই কি আছে, প্রি কনভেনশনাল স্টেজ, প্রি কনভেনশনাল স্টেজ যেটা তোমার যে 10 থেকে 4 থেকে 10 বছর। কনভেনশনাল স্টেজ, কনভেনশনাল লেভেল যেটা 10 থেকে 13 ইয়ার্স। তারপর হচ্ছে পোস্ট কনভেনশনাল লেভেল যেটা 13 থেকে অ্যাবাভ 13 ইয়ার্স। ঠিক আছে, তাহলে ভালো করে মনে করবে যে কোয়েলবাগের তিনটা পর্যায়ে দিয়েছে, লেভেল তিনটে দিয়েছিল। একটা প্রাক প্রথাগত পর্যায় বা প্রি কনভেনশনাল লেভেল যেটা 4 থেকে 10 বছর। বিতে আছে প্রথাগত পর্যায় 10 থেকে 13 বছর, যেটা আছে বা কনভেনশনাল লেভেল 10 to 13 ইয়ার্স। উত্তর প্রথাগত পর্যায় 13 বছর এবং তার বেশি, যেটা আছে পোস্ট কনভেনশনাল লেভেল 13 বছর ইয়ার্স। এখান থেকে পরীক্ষাতে কোশ্চেন হবে, লেভেল থেকে কোশ্চেন হবে। সেখান থেকে কি কি আসে পড়তে থিওরিটা ভালো পড়ে দিই, তারপর তোমার কোথা থেকে কিভাবে কোশ্চেন আসে সেটা তোমরা জানিয়ে দেবো। এই টেজকে, এই কোয়েলবাগের থিওরিকে, যে আমরা পথ পরিচালনা যে টেবিলটা পড়লাম, যে তিনটা ভাগে ভাগ করে যায়, তিনটা পর্যায়ে, এবং তিনটা পর্যায়ে প্রতি পর্যায়ে দুটো করে স্টেজে ভাগ করে যায় বা স্তরে ভাগ হয়ে যায়। পরীক্ষা পড়ে যায় যে এখানে পরীক্ষা পড়ে যে কোয়েলবাগ তার তত্ত্বগুলো কয়টি পর্যায়ে ভাগ করেছে, তাহলে হবে 3টি পর্যায়। তা যেগুলি কয়টি স্তরে ভাগ করেছে, তাহলে ছটি ছটি স্তরে ভাগ করেছে। তার মনে রাখবে, কারণ প্রতিটি পর্যায়কে দুটি করে স্তরে ভাগ করে আছে। তার দেখেন কি বলেছেন, প্রথম পর্যায়ে বা প্রাক প্রথাগত স্তর যেটা 4 থেকে 10 বছর। এটা প্রথম স্তর আছে বাধ্যকতা এবং শাস্তি অভিযোগ। এর আগে 2 নম্বর স্তর আছে ব্যক্তিবাদ এবং বিনিময়। দ্বিতীয় আছে দ্বিতীয় পর্যায়ে বা প্রথাগত স্তরে আছে 10 থেকে তোমার 13 বছর, যেখানে গেছে তৃতীয় স্তর ভালো এবং অন্তর্বাহিক সম্পর্ক। 4 আছে সামাজিক শৃঙ্খলা বা বজায় রাখা। ঠিক আছে, এই দুটো স্তর আছে। 3 নম্বর পর্যায়ে কি আছে, তৃতীয় পর্যায়ে কি আছে উত্তর প্রথাগত স্তর, যেটা 10-13 বছরের উপরে। এটা কি আছে স্তর 5 সামাজিক চুক্তি এবং ব্যক্তিগত অধিকার দিয়ে আছে। 6 নম্বর স্তর আছে সর্বজনীন নীতি। ঠিক আছে, এগুলো এই স্তরে আছে। ঠিক আছে, একই হলো মোরাল ডেভেলপমেন্ট স্টেজ। ফার্স্ট স্টেজ, যে ফর্মাল লেভেল অফ প্রি কনভার্সন স্টেজ। ঠিক আছে, ফার্স্ট যেটা বলেছে, যেখানে আছে যে লেভেল হচ্ছে কি আছে অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট ওরিয়েন্টেড। স্টেজ 2 আছে ইন্ডিভিজুয়াল অ্যান্ড এক্সচেঞ্জ, যেটা এখন তো আমাদের বাংলার সাথে ইংলিশটা কেউ যদি দেখো, যাতে তোমার পরীক্ষাতে সুবিধা হয়, যে আমরা সিটেটের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। সেকেন্ড আছে স্টেজে ট্র্যাডিশনাল লেভেল, বুঝছে, যে এতে দুটো স্টেজে ভাগ করেছেন। গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। 4 আছে মেনটেনিং দ্য সোশ্যাল অর্ডার। থার্ড স্টেজে কি আছে, থার্ড আছে ট্র্যাডিশনাল লেভেল। ঠিক আছে, উত্তর উত্তর নর্থ মানে কি ট্র্যাডিশনাল লেভেল, যারা হচ্ছে যে আছে সোশ্যাল কনস্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইট এজ এ ইউনিভার্সাল প্রিন্সিপাল। তাহলে আমরা বললাম যে কটা স্টেজ করা আছে, তোমার লেভেল করা আছে 3টা লেভেল, প্রাক প্রথাগত, প্রথাগত, উত্তর প্রথাগত, এবং তোমার স্তর করা আছে 6টা। ঠিক আছে, এই ভালো করে 6টা স্তর মনে রাখবে, 4, 5, 6। এবং পরীক্ষা পড়ে কি বলে সামনে আছে, যে পরীক্ষা পড়ে যে কোশ্চেন, যে কোয়েলবাগ তার কয়টা স্তর দিয়েছে এবং কটা স্টেজ দিয়েছে, বা কটা তোমার পর্যায় দিয়েছে বা কটা স্তর দিয়েছে। পর্যায় হলো তোমার 3টা, স্তর হলো 6টা। ঠিক আছে, আমি থিওরিতে আলোচনা করছি। প্রথমে যে প্রাক প্রথাগত পর্যায় যেটা আছে 4 থেকে 10 বছরে, সেটা কি আছে, প্রথম ছিল বাধ্যকতা এবং শাস্তির অভিযোগ। কি আছে, এই পর্যায়ে শিশুরা মনে করে যে যদি কিছু শাস্তি দেওয়া হয় তবে সে জিনিসটা ভুল। এই পর্যায়ে 2 থেকে 4 মানে কি, কোনো কিছু যদি তার করছে কাজটা, তার যদি কোনো কিছু শাস্তি দিচ্ছে, তাহলে সেটা যে কাজটা করা যাবে না, এটা তার ভুল, মানে এটা ভুল হচ্ছে, কারণ শাস্তি হলেই তাদের সেটা বুঝবে যে এটা ভুল করতেছে, তখন সে সেটা সেটা করতে করে না। যেমন টাকা চুরি করা ভুল বলে বিহিত হয়, কারণ মা বাবা আপনাকে শাস্তি দেবেন। এই পর্যায়ে শিশু মনে করে যে, যেটা 4 থেকে 10 বছর, যে মোরাল ডেভেলপমেন্ট, যে মোরালটা, যে চুরি করা একটা মোরাল নীতি,
অ্যাকচুয়ালি কৈলাসবাগ তার থিওরিটা কি মোরাল ডেভেলপমেন্ট দিয়েছে, কি কি মোরালের উপর ডিপেন্ড করে যে জীবনের ডেজের পরিবর্তন হয় সেটা তিনি তুলেছে। বলছে যে এই 4 থেকে 6 বছর বাচ্চা দেবে তার মোরালটা কি দেবে, সে যে কোনো কিছু কাজ করে সেখানে যদি তার যদি শাস্তি হয় তাহলে হবে এই কাজটা খেলা, তারপর কি এটা মোরাল তার নৈতিক শেষা সে কাজটা করবে না। Pre-commissioned level for the tenders, like say obedience and punishment only. The child in this the stage think that the something is punished, then that thing is wrong. This stage is the from the 2 to 4 years. The set stealing money is the considered wrong as a parent will be punished. ঠিক আছে, তার মানে হবে যে তাহলে পরীক্ষা পড়ে যে বাধ্যকতা স্তর কোনো বাধ্যকতা বা শাস্তি অভিযোগ বা অবিডিয়েন্স অফ পানিশমেন্ট ওরিয়েন্টেড, তাহলে কত থেকে এটা ফার্স্ট লেভেলের প্রথম পর্যায়ের প্রথম স্তরে আছে। হ্যাঁ, পড়ে যায় কোন পর্যায়ে কোন স্তরে আছে। তারপর আছে ব্যক্তিবাদ এবং বিনিময়, এটা প্রথম পর্যায়ে দ্বিতীয় স্তর। এই পর্যায়ে কিছু মনে করে মনে করে যে যদি কিছু উপকার করো তবে তার নৈতিকভাবে সঠিক। এই পর্যায়ে শিশু মনে করেন যে যদি কিছু শিশুর উপকার করে তবে তার নৈতিকভাবে ঠিক। শিশু অন্য লোকেদের জন্য কিছু করতে পারে কিন্তু বিনিময় কিছু পেলে তারা এই বুঝতে পারে যে শুধুমাত্র একটা দৃষ্টিভঙ্গি নয়, সবকিছুতে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। এই পর্যায়ে জাতের সাথে মানে কি বলছে, মানে এই ব্যক্তিগত বিনিময় মানে কি তুমি ইন্ডিভিজুয়াল এক্সচেঞ্জ, মানে তুমি তাকে কিছু ইন্ডিভিজুয়াল মানে কি কারো ভালো করে দেওয়া, সে কি এই পর্যায়ে তার কিছু দেয় যে কারো ভালো করে দেওয়া কিছু পেলে ব্যক্তিগত বা নিজেরটা বেশি হবে ইন্ডিভিজুয়াল, মানে সবকিছু নিজের, যে এটা নিজেতে সহজে দিতে যাবে না। এবং এক্সচেঞ্জ মানে তুমি তাকে কিছু দাও সে তোমাকে কিছু দিবে, ঠিক আছে, এক্সচেঞ্জ করা এই পর্যায়ে। আর ব্যক্তিগত মানে সবকিছু নিজেরটাই করে রাখতে চায়, তবে তার মধ্যে পুরো শিশুদের এই পর্যায়ে দিবে তার সবকিছু নিজের মধ্যে করে রাখতে চায় যে এটা আমার এটা আমার, কিন্তু এবং তখন সে অন্য কাউকে দেয় যখন তাকে কিছু তার বদলে কিছু দেওয়া হয় কোনো কিছু। টাকার চোখ সঠিক বলে বিবেচিত হয় কারণ সোসাইটি থেকে চকলেট কিনতে পারে, মানে আছে বলতে যে এটা টাকা চুরি করা সঠিক বলে বিবেচিত হয় কারণ এখান থেকে সেবার তাদের আমি করছি এটা খাবো চকলেটটা খাবো কারণ আমার দরকার, আমি টাকা চুরি করতেই পারি, মানে ব্যক্তিগত বিনিময়। তার সেখান থেকে প্রথম কি ছিল যে পানিশ ছিল, এখান থেকে একটু একটু ইগো বেড়ে গেল যে ব্যক্তিগত বিনিময়, তুমি আমাকে দিলে ব্যক্তিগত বা আমি চুরি করছি আমার প্রয়োজনে, আমি চকলেটটা খাবো তাই চুরি করছি, এবং আমাকে কেউ কিছু দিলে আমি তবে তাকে কিছু দেবো, তাহলে ব্যক্তিগত বা বিনিময় পদ্ধতি। পরীক্ষা বলে ইন্ডিভিজুয়াল অ্যান্ড এক্সচেঞ্জ। The child is that age think that something benefit the child then morally right. Child may be something for the other people also, but only they get something they return. They also come understanding that they are not only one the but they are difficult view on the everything this stage for to 7 year. The stealing in the money considered right as child can buy the chocolate for me. ঠিক আছে, তাহলে প্রথম পর্যায়ে কি বললাম, প্রথম পর্যায়ে দুটো বললাম যে একটা বললাম প্রথম পর্যায়ে বাধ্যকতা শাস্তি অভিযোগ, দুই আছে ব্যক্তিবাদ বা বিনিময়। দ্বিতীয় পর্যায়ে আমরা প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায়ে আছে আমাদের দ্বিতীয় পর্যায়ে কি আছে প্রথাগত পর্যায়ে। এই পর্যায়ে কি 10 থেকে 13 বছর। এই একে দুটি স্তর ভাগ আছে, ভালো ব্যক্তির সম্পর্ক, ভালো ব্যক্তির সঙ্গে আছে বা গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বা একে বলা হয় কনভেনশনাল লেভেল। শুনে ইংলিশটা সাইডে মনে রাখবে, ইংলিশটা পরীক্ষা পড়ে অনেক সময় কোশ্চেনের ভাষা চেঞ্জ ইংলিশটা তোমার সেম থাকে। ভালো অন্তঃসঙ্গী ব্যক্তি শিশু মনে করেন যদি কিছু ফলের বন্ধু বান্ধব পরিবার স্থানীয় এলাকার সাথে ভালো সম্পর্ক হয় তাহলে তাদের নৈতিক সঠিক। শিশুরা তার চারপাশে সামাজিক গোষ্ঠীর দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে কিছু ভালো বা খারাপ বলে মনে করেন। এই পর্যায়ে ভালো ছেলে ভালো মেয়ে হিসেবেও উল্লেখ করা এই পর্যায়টি 8 থেকে 10 বছর। কি বলছে গুড বয় ব্যাড বয়, এই যে কি হচ্ছে এখানে ভালো বলে মানে এই পর্যায়ে তার কি ভালো অন্তঃসম্পর্ক, এই পর্যায়ে তার মনে করো তার মধ্যে এই মোরাল ডিপেন্ড হয় যে যে কারোর সাথে ভালো সম্পর্ক হলে আবার ভালো বলবে, তাহলে আমি সমাজে ভালো জিনিসটা ভালো মানে লোকের কাছে ভালো জিনিসটা শুনতে চায় যে এই ছেলেটা ভালো করে যখন যে তুমি কাজ করতে দেখো এই বয়সে যে কোনো মার বাবার বা ঠাকুমা দিদার এদের কাজ করে দেবো না করছি বাবুটা তুই ভালো আছিস, মানে এই বয়সে তারা শুনতে চায় কোনটা ভালো কোনটা, তাদের এটা মানে উৎসাহ হয় যে এই কাজটা ভালো করে বলেছে মানে এটা আমার ভালো, তার মানে কি ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয় এবং তার মানে এটা উৎসাহ তৈরি হয় অন্তঃসম্পর্ক তৈরি হয়, গুড ইন্টারপার্সোনাল রিলেশন তৈরি হয়। এই পরীক্ষা পরে যে গুড বয় ব্যাড বয় কোথা বলা হয় এখানে এই পর্যায়ে বলা যে গুড বয় ব্যাড বয়, এখানে আছে গুড বয় গুড গার্লস, ঠিক আছে, মানে ভালো ছেলে ভালো মেয়ে গুড বয় যেটা তোমার কনভেনশনাল লেভেল বা প্রথাগত পর্যায়ে। এই ধরনের ধরুন বন্ধুর সঙ্গে আপনাকে আপনার বাবার টাকা চুরি করলেন বা অন্য তো আপনার বন্ধু আপনার সাথে বন্ধুত্ব ভেঙে ফেলবে, এর ফলে আপনি মনে করেন যে অর্থ চুরি করা ভালো কারণ এটি বা আপনাকে আপনার বন্ধুর সাথে ভালো সম্পর্ক রাখতে চায়, মানে ধরুন কোনো বন্ধুর জন্য কোনো কিছু করা কেন সে বড় কারোর জন্য করেছে যেটা স্যার এই পর্যায়ে তৈরি হয়েছে যে আমি বন্ধুর জন্য কিছু করলাম আমাদের যে কাজের জন্য মানে সে চুরি করতেও পারে ঠিক আছে, মানে তার সম্পর্কটা আগে মেন, ঠিক আছে, ভালো মতো শোনার জন্য কোনো কঠিন কাজ করার জন্য তার কাছে বা সাবাসী নেওয়া যায় এই হচ্ছে গুরুত্বপূর্ণ কাজগুলো। কি বলছে গুড ইন্টারপার্সনাল রিলেশনশিপ যেটা বললাম এখানে আছে এখানে বাংলাটা এই বাংলাটা ইংলিশেই আছে। দ্য ইন্ডিভিজুয়াল চাইল্ড থিঙ্ক দ্যাট ইফ সামথিং রেজাল্ট গুড রিলেশনশিপ উইথ ফ্রেন্ড ফ্যামিলি লোকাল এরিয়া দেন it is morally right. The child think something good or bad
depending on upon the view the social group and around him. This stage is the refer the good boy good girls. This stage is the 10 to 8 to 10 years থেকে গেলে এখানে 8 থেকে 10 বছরে এবার দেখা যায়, বা 10 থেকে বা 13 বছরে দেখা যায়। Suppose suppose your friends ask you to steal money for your father's other you with friends will break friendship with you. In the case, we would think the stealing money is a good sign since they help you to the have good relationship with the friends। মানে বলছে অনেক সময় টাকা চুরি করতে হয় তোমার সেখানে, তো যেটা তোমার বাবার কাছে খারাপ কিন্তু সেটা তোমার বন্ধুর কাছে ভালো, সেখানে তুমি করতে চেষ্টা করো বন্ধুর সাথে গুলোর সম্পর্ক নষ্ট না হয়। তো এই পর্যায়ে পরীক্ষা বলছে গুড বয় গুড গার্লস কোন পর্যায়ে, বা ভালো মেয়ে ভালো কোন পর্যায়ে বলে সেকেন্ড পর্যায়ে, প্রথাগত পর্যায়ে তৃতীয় স্তরে আছে, বা যেটা আছে ভালো অন্তর্বয়স ব্যক্তির সম্পর্ক বা গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপে আছে। 4 নম্বরে আছে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, যেটা তোমার তৃতীয় পর্যায়ে 4 নম্বর স্তরে আছে। শিশু ব্যক্তি দেশের সামাজিক নিয়ম শৃঙ্খলা বৃহত্তর সামাজিক আইন শৃঙ্খলা সম্পর্কে সচেতন হয় এবং সেই বিনিময় আইন মেনে চলে। ওই পর্যায়ে 10 থেকে 12 বছর। মানে কি বলছে এই পর্যায়ে দ্য চাইল্ড ইন্ডিভিজুয়াল বিকাম ওয়ে দ্য সোশ্যাল রুলস অ্যান্ড সোসাইটি কান্ট্রি দ্য আদার্স ভিউ লার্জ সোসাইটি অ্যান্ড কনফার্ম দ্য দোজ রুলস অ্যান্ড ল স্টেজে 10 to 12। মানে কি বলছে এখানে, এখানে এই পর্যায়ে কি হয় তারা সামাজিক যে নিয়ম কানুন সেগুলো মেনে চলে। সামাজিক কোনটা কোনটা সমাজের কোনো ক্ষতি, সমাজের নির্দিষ্ট যে নিয়ম কানুন আছে সেগুলো যেটা সমাজে খুব ভালো সেগুলো এরা মেনটেন করতে থাকে, কেন এই পর্যায়ে তারা অনেকটাই সামাজিক হয়ে যায়, মোরাল ডিমান্ড অনেকটা উন্নত হয়ে যায়। ধরুন ধরুন আপনার বন্ধু আপনাকে গোয়া যাওয়ার জন্য আপনার বাবার টাকা চুরি করতে বললেন, তাহলে আপনি দেশের নিয়ম কানুন বিরুদ্ধে এটি করবেন না। মানে এখানে এটা সেখানে তারা অনেকটা সামাজিক দায়বদ্ধতা হয়েছে যে না এটা করা ঠিক না, এটা আমার সমাজের ক্ষতি, এখানে হয়ে যায়। মেনটেনিং সোশ্যাল অর্ডার্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট করে যে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা, মেনটেনিং সোশ্যাল অর্ডার পর্যায়ে থার্ড পর্যায়ে, দ্বিতীয় স্টেজে দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় ফোর 4 নম্বর স্তরে আছে। হ্যাঁ, এটা ভালো করে মনে রাখবে। Suppose you friends ask the steal money for your fathers to go to Goa, then you would not do this against the rules law in the country। মানে এখানে চুরি করা ঠিক নয়, যেটা আছে না সেটা প্রথম। তার আগে পর্যায়ে কি বলছিল যে যে ইন্টার ভালো সম্পর্কে গুড ইন্টার রিলেশনশিপের সঙ্গে কি ছিল যে এখানে সে চুরি করতে পারে, কেন তার বন্ধুর সম্পর্ক আছে, কিন্তু তারপর যখন একটা বসলো মোরাল ইমপ্রুভ হলো, সেখানে কি হলো না সে চুরি করবে না, যাই হতে পারে যেটা সমাজকে ক্ষতি। 3 নম্বর তোর আছে 3 নম্বর পর্যায়ে আছে কি উত্তর প্রথাগত পর্যায়ে, যা 13 বছর অধিক বা পোস্ট কনভেনশনাল লেভেল, বা যেটা 13 ইয়ার্স টু অ্যান্ড অ্যাবাভ। ঠিক আছে, এখানে কি বলছে একটা দুটো বাজে সামাজিক চুক্তি ও ব্যক্তিগত অধিকার। সামাজিক চুক্তি মানে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট এবং ইন্ডিভিজুয়াল রাইট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি যে ভাগের এই 4টা স্তর আছে, সরি 6টা স্তর 3টা পর্যায়ে, খুব ইম্পর্টেন্ট করে প্রতি কোশ্চেন থেকে কোটি কোশ্চেন আমি তোমার যখন এমসিকিউ করাবো সেখানে তোমার জানবে। কি বলছে সামাজিক চুক্তি মানে সমাজে একটা নীতি থাকে, চুক্তি থাকে এবং ব্যক্তিগত অধিকার এবং নিজের যে এটা কি ব্যক্তি শিশু ব্যক্তি বা শিশু বোঝে এই যে আইন বেশিরভাগ সময় মানা উচিত কিন্তু সব সময় নয়। কখনো কখনো আইন ভেঙে যেতে পারে যদি তারা ব্যক্তির বিরুদ্ধে হয়, যেমন জীবন বা ব্যক্তির স্বাধীনতার ক্ষেত্রে। এই পর্যায়ে ব্যক্তি কর্মের নৈতিকতা সিদ্ধান্ত নিয়ে আসার আগে ভিন্ন ব্যক্তির ভিন্ন মত মূল্যবোধ দেখা যায়। এই পর্যায়ে 13 থেকে 18 বছর হয়। কি বলছে এখানে সামাজিক চুক্তি মানে সমাজের নিয়ম কানুন থাকে এবং সেখানে তারা যে সবসময় যে নিয়ম কানুন মেনে চলবে সেটা নয়, অনেক সময় সেটা ভাঙতে বাধ্য হয়ে যায়, কারণ যেটা কোনো স্বাধীনতা ব্যক্তিগত বিরুদ্ধ হয়ে যায়। এটা সেটা হচ্ছে খুব ভয়ের স্বার্থে যখন সমাজে একটা নিয়ম আছে যেখানে সেই নিয়মটা দেখা যায় কিছু মানুষের সমাজের ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, কোনো ব্যক্তির স্বাধীনতা করতে খারাপ আছে, তখন সেই নিয়মটা তারা ত্যাগ করতে চায়, মানে সেই বিরুদ্ধে যেতে চায়। দ্য ইন্ডিভিজুয়াল child understand that the law should be obedient must be time but not allow the sometime law can be broken the against this individual such as a case life freedom person in this stage the person look various opinion value different people before coming with the decision of the morality the action the stage of 30 মানে কি হচ্ছে অনেক সময় যে নিয়ম কানুন থাকে সেটা হচ্ছে সবসময় তার নিয়ম মেনে চলতে হবে, অনেক সময় কি হয় যেটা সমাজের ক্ষেত্রে ভালো দেশের ক্ষেত্রে সেটা উপর নির্ভর করে তারা সে নিয়মটা ভাঙতে পারে। হ্যাঁ ঠিক করেছিল উদাহরণ কিছু হিন্স ঠিক করেছিল তার জীবন চুরির বিরুদ্ধে নিয়ে নিয়মে চলে গুরুত্বপূর্ণ জীবন বাঁচানো ব্যক্তির অধিকার। এখন হচ্ছে যে বলছে একটা চুরি কথা করা দরকার, কারণ চুরির জীবনটা আগে না নিয়মের থেকে জীবনটা আগে, তাই সেখানে চুরি করা সে অনেকটা সে মনে করছে না। এই যেমন হিন্স দ্য ডিড রাইট দ্য লাইফ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য রুলস এগেন্স্ট দ্য স্টিলিং অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল রাইট অফ ভ্যালু। মানে সে ভ্যালু মানে সেখানে সমাজের নিয়ম আছে চুরি করার দোষ, কিন্তু তার থেকে জীবনটা তো মূল্যবান, সেই হিসাবে সেখানে চুরিটা সে মনে করেছিল। কাজে সমাজ নীতি 5 নম্বর যে 6 নম্বর স্তর আছে সমাজ নীতি বা ইউনিভার্সাল ইউনিভার্সাল প্রিন্সিপাল, এটা যেটা লাস্ট পর্যায়ে এটা যেটা এই পর্যায়ে শিশু তার মানুষের নিজস্ব নীতি রয়েছে যা গভীর চিন্তা অভিজ্ঞতার পরে তৈরি করে এবং নীতিগুলি
অভ্যন্তরীণ বিভাগ দ্বারা চালিত হয়। এ দ্বারা এই নীতিগুলি অনুসরণ করে, যদিও নিয়ম এবং আইন ব্যক্তি অধিকার সাথে সঙ্গত সংখ্যাগরিষ্ঠ চিন্তাভাবনা বিরুদ্ধ হয়। এই পর্যায়ে 18 থেকে উপরে অর্থাৎ প্রাপ্তবয়স্কের মধ্যে হয়। কি বলছে এখানে, এই পর্যায়ে সর্বজনীন নীতি যে চিন্তাটা, এটা একটা খুব হাই লেভেল, মানে হচ্ছে ইউনিভার্সাল প্রিন্সিপাল। যেমন তুমি একটা গোটা দেশের সম্পর্কে, একটা গোটা মানুষ জাতির সম্পর্কে হচ্ছিল যে ব্যক্তিগত একটা ভিউ দিচ্ছ, যেটা তাদের ভালোর জন্য, সেখানে এখানে তুলে ধরা হয়। যেটা বাকিরা হয়তো তার বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু তুমি যেটা বলছো যে সমাজ যেটা ভালো হয়, সেই যে চিন্তা ভাবনা, এটা সর্বজনীন নীতি বলেছেন। In this stage, people lead their own principle which have been the made deep thinking and experience. The principle of the draw inner consciously, the follow the principle in the conflict that the rules and the law individual right against the majority thinking this stage from the 18 above the adults. Example, the কি হচ্ছে উদাহরণ কি বলছেন, একজন ব্যক্তি একটা নীতি থাকতে পারে, পরিস্থিতি যাই হোক না কেন, কেন চুরি কেন চুরি করা খারাপ, এই ব্যক্তির হেনজে ও সুচুরি পক্ষে না হতে পারে। মানে জিনিসটা তাদের ইউনিভার্সাল চিন্তা ভাবনা, যতই পরিস্থিতি যতই হোক, তুমি কোনো ক্ষতি করতে পারবে না সেখানে। একটা মনুষ্য জাতি, সেখানে তুমি সবার কল্যাণ করতে চাচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে a person might have be principle that stealing bad whatever may be circumstances such a person might not be for him stealing or drugs, মানে কখনোই চুরি করা উচিত নয়, সেটা তার বিরুদ্ধেও যেতে পারে। ইউনিভার্সাল প্রিন্সিপাল মানে তোমার এখানে তার লেভেলটা দিয়েছে। থ্যাংক ইউ। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো। এবং তাহলে আজকে আমরা কি বললাম, যে পড়লাম যে আমরা কোয়েল ভাগে থিওরি নৈতিক বিকাশ পড়েছি, এবং সেখানে প্রথম হলো 4টে পরীক্ষা, বারবার বলছি পরীক্ষা পড়বে এগুলো, যে কত পর্যায়ে, 3টা পর্যায়ে স্তর, কোথাও 6টা স্তর, কোন স্তরে, যে গুড বয় পরীক্ষা বলছে, গুড বয় গুড গার্লস বা ভালো ছেলে ভালো মেয়ে, আমরা কোনটা বলছিলে, যে এই যে দ্বিতীয় পর্যায়ের বা প্রথম স্তরে, তৃতীয় স্তরে, তৃতীয় নম্বর স্তরে আছে ভালো অন্তর্বাসন সম্পর্ক, ঠিক আছে, এরকম পরীক্ষা পড়বে। ইংলিশটা ভালো করে পড়বে, ভালো পড়াশোনা করো, আবার কন্টিনিউ ভিডিও আসবে, আসতে থাকবে। থ্যাংক ইউ। ভালো থাকো, ভালোভাবে পড়াশোনা করো।